বুধবার 19শে মার্চ 2025, 5ই চৈত্র 1431, 18ই রমজান 1446। থাকছে আমাদের ভাষা গণমানুষের মানবকণ্ঠ পত্রিকার সংবাদ শিরোনাম। গাজায় ফের ইসরায়েলের নাটকীয় হত্যাকাণ্ড এবং সিভিল রেজিস্ট্রেশন কমিশনে ইসি সচিবালয়ে না এবং ইউনাইটেডের পেটে কর ফাঁকির 1260 কোটি টাকা। হিন্দুদের উপর হামলা ধর্মীয় না রাজনৈতিক এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ কাল থেকে মুক্তিবাহিনী কমান্ড গঠনের আহ্বান। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করেছে হাইকোর্ট এবং হাসিনা পরিবারের ব্যাংকে থাকা 384 কোটি টাকা অবরুদ্ধ এবং জবির 289 শিক্ষার্থী 9 শিক্ষক বহিষ্কার। বাংলাদেশ সাম্প্রতিক সহিংসতা রোধে বাংলাদেশের পদক্ষেপ মডেল হতে পারে এবং বাংলাদেশ নিয়ে তুলসী গ্রাবাটের মন্তব্য গুরুতর। এই ছিল প্রথম পাতার সংবাদ শিরোনাম। থাকছে শেষের পাতা। জন্ম সনদ পেতে অনিশ্চয়তা, ভোগান্তিতে হাজার মানুষ। ঢাকার সঙ্গে রেল যোগাযোগ নতুন দিগন্তের সূচনা। দেশের দীর্ঘতম রেল সেতু উদ্বোধন। এবার ঈদ ঘিরে লম্বা ছুটি। আধুনিক ঐতিহ্যের মিশন। ছেলেদের পোশাকে ভোগান্তির এড়াতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন অনেকেই। 8 মাসে এডিপি বাস্তবায়ন। দেড় দশকে সর্বনিম্ন এবং এক ধাপ পরে জি.কে শামীম তার মায়ের বিরুদ্ধে মামলার রায় এবং হিমাগারে বাইরে দীর্ঘ আলু নষ্ট হয়ে যাওয়ার সংখ্যা এবং ওসমান পরিবারের 126 কোটি টাকার ফাঁকির ও অভিযোগ তদন্তের নির্দেশ এবং জাতীয় অর্থনীতি অঞ্চল সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন ফারুক। স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন পদ্ধতির 6 প্রস্তাবনা। এই ছিল মানবকণ্ঠের সংবাদ শিরোনাম।